একটা নয়, দুইটা নয়, 10টা খাওয়ার পরেও কিন্তু আপনার সারা জীবন আফসোস থেকে যাবে। এমন এক মজার নাস্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। শম্পাস আইফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চকলেট, আর চকলেটটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি চকলেটটাকে পানির ভাপে এভাবে গলিয়ে নিলাম। আর এখন আমি এই ব্ল্যাক কালারের বলটা থেকে একটা সাদা বলে ঢেলে নিচ্ছি, যাতে চকলেটের কালারটা আরও বেশি সুন্দর দেখায়। দুধ এবং চকলেটটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। একে একে আমি সবগুলো উপকরণ অ্যাড করতে থাকবো। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নিলাম। চিনিটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকবো। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটাকেও আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। দেখতে যেমনটা লোভনীয় হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। খুবই আলতোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আসলে চামচ দিয়ে মেশানো অত ভালোভাবে হচ্ছিল না, এর জন্য কিন্তু আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, 1 চিমটির থেকেও একটু বেশি পরিমাণে। বেকিং সোডাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। লবণটা এখনও আমি অ্যাড করে নাই, সামান্য একটু লবণ দিয়ে দেব। যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিয়ে থাকি। এখন দিয়ে নিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডার দিলে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি নরম, তুলতুলে এবং জালিদার হবে। হাত দিয়ে এই ব্যাটারটাকে আমি অনেক বেশি স্মুথ করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও আমি মিশিয়ে নিলাম। আর এই রেসিপিটা যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু পারফেক্ট হবে। মিশ্রণটাকে আমার মিশিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন কিভাবে আমি ফাইনালি রেসিপিটা বানাবো সেটাই দেখবেন। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম। 1 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে জাল করলেই কিন্তু একটা রেসিপি বানানো হয়ে যাবে। খুবই অল্প সময় লাগে এই রেসিপিটা বানাতে। এবার স্প্যাচুলার দিয়ে আমি খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। সেমভাবে আমি আরেকটা রেসিপিও বানিয়ে নিচ্ছি। আপনারা কে কে এভাবে নাস্তা রেসিপি বানিয়ে আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়েছেন অথবা বিকালের নাস্তায় রেখেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু একেবারে পারফেক্ট আর লোভনীয় হয়েছিল। 2টা রেসিপি বানানো হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কত বেশি স্মুথ হয়েছে সেটা কিন্তু ব্যাটারটা দেওয়ার সময়ই বুঝতে পারতেছেন। এই রেসিপিটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে রাখতেছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমার রেসিপিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন লেগেছে আমার আজকের নাস্তা রেসিপি
অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।